ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। যেমনটা আগের ভ্লগে তোমরা দেখেইছিলে যে মায়ের হাতে অয়েল মাসাজ পেয়ে আমি রাত্রেবেলা বেশ নাচতে নাচতে ঘুমিয়ে গেছিলাম, কিন্তু সেই সুখ আমার টেকেনি। কারণ সমস্যাটা শুরু হয়েছে পরের দিন সকালবেলায়। এতটাই ঘাড়ে ব্যথা, না জানে কেমন করে শুয়েছিলাম যে আমি ঘাড় সোজা করতে পারছিলাম না। আর আমার মায়ের লজিক অনুযায়ী আমার ক্যালসিয়াম নেই, এই নেই সেই নেই, তাই আমাকে 1 গ্লাস দুধ ধরিয়ে দিয়েছে সকাল সকাল। দুধ খেতে আমার একদম ভালো লাগে না, তবু এই দুঃখের মাঝখানে সুখের খবর একটাই যে আজকে রান্নাঘরে এসে দেখছি মা সব আমার ফেভারিট রান্নাগুলো করেছে, যেমন আলু পোস্ত, এই কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে একটা চচ্চড়ি, আর তারপরে কলা ভাজা, আর সাথে করেছে আমার ফেভারিট বিউলির ডাল। ব্যাস, আজকের লাঞ্চটা জমে যাবে। তবে স্নান সেরে আসার পরে লাঞ্চ করার আগে এই বাচ্চাটাকে আজকে স্নান করাতেই হবে। আর এতটাই গরমে হাঁসফাঁস করার পরেও দেখুন স্নান করার জন্য কিছুতেই যাবে না, ওকে ধরা একটা যুদ্ধ। লাঞ্চ সেরে নিয়ে ভাবলাম যে সন্ধেবেলায় চা খাওয়ার জন্য কিছু একটা স্ন্যাক্স টাইপের রেডি করে রাখি। আর আমি একটু এক্সপেরিমেন্ট করছিলাম, ভাবছিলাম লাউ দিয়ে যদি কিছু করা যায়, কারণ লাউ খেলে নাকি গরমে পেট ঠান্ডা থাকে। আমি একটু লাউটাকে কেটে গ্রেট করে নিয়েছি, তারপরে একটু ফুলকপি কুচিয়ে নিয়েছি, তারপরে একটু পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি। এগুলো কুচিয়ে রাখা থাক, পরে গরম গরম ভেজে নেব। লাঞ্চ হলো তো? জল খা, জল খা, জল খেয়ে বাড়ি যাইতে। জল আছে এখানে জল রাখা আছে, খা। এই দুটো রাস্তার কুকুরকে আর দুটো বিড়ালকে রোজ আমি খেতে দিতে আসি, আর এরাও বেশ আনন্দের রোজ টাইম মতো চলে আসে খাওয়ার খেতে। অন্য দিন যতই মাংস ভাত দিই না কেন একটু হলেও ফেলে রাখে, আজ দেখছি দুজনেই পুরো পরিষ্কার করে ভাত খেয়ে নিয়েছে, একটা ভাতও আর পড়ে নেই সেরকমভাবে। আর এই গরমে না একটু সিঁড়ি দিয়ে উপর নিচ করতেই আর রান্নাঘরের একটু কাজ করতেই প্রচণ্ড যেন এক্সস্টেড লাগছে, তাই নিজের জন্য একটু গ্লুকন্ডি বানিয়ে নিচ্ছি। এটা খেয়ে একটু আশা করি এনার্জি পাবো। আর মায়ের জন্য একটু শরবত বানিয়ে নিচ্ছি। মা ডিউটি গেছে, এসে এই গরমে তেতে পুড়ে আসে, তো মাকে তো গ্লুকন্ডি দেওয়া যাবে না সুগারের জন্য, তাই একটু নুন লেবুর জল বানিয়ে রাখছি। বিকেলবেলায় চা করার টাইমেই বলতেই হয়ে গেল। আমি সেই কুচনো জিনিসগুলোকে বেসন দিয়ে মেখে নিয়েছি, আর এরপর এই যে ভেজে নেব। ব্যাস, এই কয়েকটা ভাজছি, আগেও কয়েকটা ভেজে রেখেছি, আর সাথে চাটাও একসাথেই বসিয়ে দিয়েছি। এগুলো বেড়ে নিয়ে এবার চলেও এসেছি। সবাই মিলে একসাথে বসে এই বড়াগুলো চা দিয়ে খেতে বেশ লাগছে। আর সন্ধে হলেই আর কি এদেরকে নিয়ে একটু খেলাতে হয়, এরাও না হলে সারাটা দিন বাড়ির মধ্যে বোর হয়। তবে এই মহারাজকে আমি যতবারই বল মুখে দিয়ে দিই না কেন, ততবারই কোথাও না কোথাও ফেলে দিয়ে ঢুকে দিচ্ছে, হয় আলমারির তলায় নয় খাটের তলায়। দেখো দেখো এই যে খেলছে, এই এর মুখ থেকে গেল আলমারির তলায়। ব্যাস, বেচারা শত কষ্ট চেষ্টা করেও কিছুতেই আলমারির তলা থেকে বলটা আর বের করতে পারছে না। একবার মুখ দিচ্ছে, একবার পা দিয়ে টানছে, কিন্তু পৌঁছচ্ছে না কোনোটাই। তাই শেষমেশ বাধ্য হয়ে আমি ওকে বলটা বের করে দিচ্ছি। আশা করি এরপরও একটু শান্তিতে খেলবে। আর আমাকে ব্যাস বলতেই আবার খাটের তলায় ঢুকিয়ে দিল। এরপর আমি আর তোকে বের করে দেবো না। যাক, নিজেই বের করার চেষ্টা, আরও ঢুকিয়ে দিল। বের করার প্রচেষ্টাতে সে বল আরও ভেতরে চলে গেল। মিলিটারি ম্যান আমাদের যাচ্ছেন খাটের তলা। আর এই সন্ধ্যাবেলায় মা যাচ্ছে থালা সাজিয়ে পাশের বাড়ির কালী পুজোয় আমাদের বাড়ির পুজোটা দিয়ে আসতে। আর আমিও ফাইনালি রেডি হয়ে গেছি পুজোতে যাব বলে। পুজোতে আমাদের শুধু পুজোই নয়, খাওয়ারও নিমন্ত্রণ আছে। তো যাই হোক, ওখানে গিয়ে দেখছি ঠাকুরটা দেখে তো আমার মন একদম ভরে গেছে। এত সুন্দর লাগছিল সামনে থেকে, ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না, বাট এতটাই সুন্দর লাগছিল। যাই হোক, কিছুক্ষণ পুজো দেখার পর প্রণাম সেরে ফাইনালি আমাদের ওখানে খাওয়ারও নিমন্ত্রণ ছিল। খেয়ে দিয়ে আমি এই যে বাড়ি চলে এসেছি। যতটাই কেত মেরে চুলটা ছেড়ে গেছিলাম, ওখানে গিয়ে এতটাই গরম লেগেছে যে চুপচাপ চুলটাকে পেছনে গুটিয়ে খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি। সব স্টাইল ওখানেই জলে মারা গেছে গরমে। তো বাড়ি ফিরে এসে ফ্রিজ থেকে একটু মিষ্টি দই বের করে নিয়েছি। আর এই দইটা না অদ্ভুত সাদা টাইপের, অন্যগুলো একটু হলুদ হয়, এটা একেবারে সাদা। ক্যামেরায় জানি না বোঝা যাচ্ছে কিনা, তবে শান্তি নেই। আমি দই খেতে বসেছি দেখেই কোথার থেকে না জানে ছুটতে চলে এসছে। আর ব্যাস, আমার দইয়ের অর্ধেকটা ওই খেয়ে নিল। আমরা একটু খাওয়া দাওয়া করে নিই, আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওয়েট করো পরের ভিডিওর জন্য।